নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার। শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন, কে জানি বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। এই স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি 100 ওট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। আবারও তিনি শুয়ে রইলেন, বেশি আসলো সেই দৈববাণী, কে জানি বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকালে আরও 100 ওট কোরবানি করে দিলেন। তবে হায়, আল্লাহ তাআলা তার দরবারে মনে হয় তার কোরবানি কবুল করেননি। পরের দিন যখন তার বিছানায় তিনি শায়িত আছেন, বেশি আসলো সেই দৈববাণী, কে জানি বলছে, এ ইব্রাহিম, আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, পরপর 2 বার কোরবানি করেছি, কোরবানি কবুল করলেন না, তাহলে কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? অনেক ভাবার পর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো। এই পৃথিবীতে আমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন তার ঘরে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেন। আর এই সন্তানটি ছিল সবচাইতে প্রাণের ও মুহাব্বতের সন্তান। কেননা এত বার্ধক বয়সে একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশ দ্বারা জারি রাখার একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলা যখন তার এই সন্তানকে কোরবানি করতে আদেশ দিলেন, তখন তিনি দৃঢ় সংকল্প করলেন, এটাই যদি আল্লাহ তাআলা চান যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহ তাআলার ভালোবাসা ও মুহাব্বতের পথে কোনো কিছু আমাকে বাধা দিতে পারবে না। তখন তিনি ইসমাইলকে কোরবানি করার জন্য পরিপূর্ণ সংকল্প করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, হে ইসমাইল, হে বৎস, তুমি গোসল করে সুসজ্জিত সুন্দর পোশাক পরিধান করো, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। এই কথা শুনে বালক ইসমাইল খুব আনন্দিত হলেন এবং তার মাতা বিবি হাজেরার কাছে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে দাওয়াতে নিয়ে যাবেন, আপনি আমাকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিন, আমার যে আর তর সইছে না। বিবি হাজেরা বললেন, তিনি কি সত্যি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? শিশু ইসমাইল বলল, বিশ্বাস না হলে আপনি তাকে জিজ্ঞাসা করুন। বিবি হাজেরা তার স্বামী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, যাও তাকে গোসল করে নতুন পোশাক পরিধান করিয়ে দাও। প্রিয় দর্শক, অনেকের মনে এমন প্রশ্ন জাগতে পারে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান ও স্ত্রীর সাথে মিথ্যা কথা বলেছেন, অথচ গভীরভাবে চিন্তা করলে দেখবেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথাটি বাস্তব ও সঠিক, কারণ তিনি তো তাকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তো যাই হোক, বিবি হাজেরার সন্তান ইসমাইলকে সাজিয়ে দিলেন। আর যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে নিয়ে রওনা হলেন, তখন বিবি হাজেরা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি ইসমাইলকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাকে আমি আমার দৃষ্টির আড়াল করিনি। আমি আপনাদের নিরাপদভাবে ফিরে আসার জন্য অপেক্ষা রইব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজেরার কথা শুনে উত্তর দিলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল, মুখ ফুটে কিছুই বলতে পারছিলেন না। তার অশ্রু যেন 2 চোখ বেয়ে বেরিয়ে আসছিল, কিন্তু তিনি তার অশ্রুকে আল্লাহ তাআলার মুহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ের দিকে চলতে শুরু করলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম
তার সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছেন, কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেছেন, তখন তার সহ্য হলো না। সে বলল, আমি ইবলিশ মানব জাতির জন্য বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি। এই মানব জাতি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহ তাআলার প্রিয় বাজন হতে চায়। এটা আমি কি করে সহ্য করি? কোনোভাবে এটা আমি হতে দেব না, এটা আমি বাস্তবায়ন করতে দেব না। তাই ইবলিশ তার চক্রান্ত বাস্তবায়ন করার জন্য একজন ভালো মানুষ সেজে, একজন দরবেশ সেজে হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বলল, ও বিবি হাজরা, তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজরা বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ বলল, আমি ঠিকই শুনেছি। নারী জাতি বড়ই অদ্ভুত, তারা খুব বলাবালা হয়, তাদের যা বলা হয় তারা তা বিশ্বাস করে নেয়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। তখন হাজরা বললেন, তুমি কেমন কথা বলতেছো? আমার স্বামী আল্লাহর একজন নবী, একজন খাস বান্দা, তিনি কেমন করে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি বিশ্বাস করি না। সত্যি করে বলো তো, তুমি কে? আমাকে আমার স্বামীর বিরুদ্ধে পরিচালিত করতে চাইতেছ? তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। তখন ইবলিশ বলল, ও বিবি হাজরা, তুমি তো এখন খুব তেজের সাথে কথা বলছো। কাল যখন ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে, তখন তোমার সেই তেজ কোথায় যায় আমি দেখব। বিবি হাজরা খুব বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাও একটু খুলে বলো, বুঝিয়ে বলো। তখন শয়তান ইবলিশ বলল যে তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তুমি অতি দ্রুত মিনার পাহাড়ের দিকে চলো, না হলে দেখবে ইসমাইলকে তোমার স্বামী জবাই করে দিয়েছে আল্লাহ তাআলার আদেশ পালনার্থে। তখন বিবি হাজরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতের মধ্যে এত মানুষ থাকতে যেহেতু আমার সন্তান ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য আদেশ দিয়েছেন, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এবং বললেন যে আল্লাহ তাআলা যদি আমাকে এই ইসমাইলের মতো হাজারো ইসমাইল দিতেন, আর আল্লাহ তাআলা যদি বলতেন যে প্রত্যেককে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দিতে হবে, তাহলে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তাই করতাম। আর বুঝতে পেরেছি যে তুমি মরদুদ, তুমি ইবলিশ, তুমি শয়তান। আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তখন হাজরার এই তেজস্ব বক্তব্য শুনে শয়তান আর সেখানে দাঁড়াতে পারল না। সে কুকুরের মতো লেজ গুটিয়ে এখান থেকে পলায়ন করলো। এখন শয়তান চিন্তা করলো বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হলো না, এই জন্য ইবলিশ শয়তান হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধোঁকা দেওয়ার জন্য তার কাছে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তারা হাঁটতেছেন মিনার পাহাড়ের দিকে। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটু পিছন হয়ে গেলেন, আর তখন শয়তান সেই ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইশারা করে ডাকলেন। ইশারা করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে দূরে নিয়ে গেলেন। ইবলিশ বলতে লাগলো, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, কেন? দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিশ বলল, ও হে বালক, তুমি এখনো শিশু, সাদাসিধে, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার নাম করে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, এই তুমি কেমন কথা বলছো? ইনি কেমন করে আমাকে ধোঁকা দিবেন? তখন ইবলিশ বলল, এই ইসমাইল, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার নাম করে মিনার পাহাড়ে তোমাকে নিয়ে জবাই করে দেবে। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, এটা আর কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার সন্তানকে জবাই করে দিবেন? ইবলিশ বলল, বিনা কারণেই জবাই করবে না। পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার আদেশে তোমাকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে, আর তাই সেখানে তোমাকে জবাই করবে। তখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে এত মানুষ হতে আমাকে তার রাস্তায় জবাই করার জন্য সিলেক্ট করেছেন, এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ,
তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য দিত, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার হতো। আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন। এই পাথর নিক্ষেপ করা, এই জন্য হাজিরা হজে গিয়ে পাথর নিক্ষেপ করে ইবলিসকে। তখন তিনি মিনা পাহাড়ে পৌঁছে গেলেন। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইলকে জবাই করার আগে পরামর্শ করে নিলেন। কোরআনের ভাষায় পরামর্শ এমন ছিল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমত কি? তখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয় আদিষ্ট করেছেন তা আপনি করুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, তবে জবাই করার পূর্বে আমার কিছু শর্ত রয়েছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, কি তোমার শর্ত বলো? সে বলল, যখন আমাকে জবাই করবেন তার পূর্বে আমাকে শক্ত করে বেঁধে দিবেন, যাতে করে আমি পশু পাখির ন্যায় ছুটাছুটি না করতে পারি। আমার শরীর থেকে কোনো রক্ত আপনার শরীরে গিয়ে বেয়াদপি হোক, সেটা আমি চাই না। দ্বিতীয় শর্ত হলো, জবাই করার সময় চক্ষুদ্বয় ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আপনারা চক্ষুদ্বয় ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কারণ জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার দিকে পড়ে তাহলে আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর শেষ শর্ত হলো, আপনি মাথাকে বলবেন তিনি যেন এই কোরবানিকে আল্লাহ তাআলার নেয়ামত হিসাবে নিয়ে শুকরিয়া আদায় করেন, আমার জন্য কোনো দুঃখ প্রকাশ না করেন। সন্তানের এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম খুবই আনন্দিত হলেন। তারপর তিনি তার আস্তিন থেকে, আগেই তিনি তার আস্তিনে দড়ি এবং ছুরি লুকিয়ে রেখেছিলেন, তিনি তার আস্তিন থেকে দড়ি দিয়ে তাকে শক্ত করে বেঁধে নিলেন এবং তার চোখ বেঁধে নিলেন এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবাই করার জন্য তাকে শুইয়ে দিলেন। আর যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানের গলায় ছুরি লাগাতে শুরু করবেন, তখন আল্লাহ তাআলা ছুরিকে আদেশ দিলেন, খবরদার, এই ছুরি তুই যদি ইসমাইলের গলায় একটি পশম কাটিস, তোর জন্য জাহান্নামের আগুন আমি অবধারিত করে দেব। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিসমিল্লাহ বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। ছুরি তো পূর্বে আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছে, সে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলার একটি পশমও কাটল না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলায় ছুরি চালাচ্ছেন, তাতে কোনোভাবেই সফল হচ্ছেন না। তখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আব্বাজান, আপনার স্নেহের কারণে জোরে ছুরি চালাতে পারছেন না, আপনি জোরে ছুরি চালান, তাহলে আমাদেরকে দুজনে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনে তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার গলায় সবটুকু ছুরি চালাতে শুরু করলেন। তারপর হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার গলার একটি পশমও কাটতে পারল না। তারপর আবার যখন তাকে গলায় ছুরি চালাবেন, তখন আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বেহেশত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে রাখলেন, সাথে সাথে দুম্বাটি কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাবলেন তার সন্তান কোরবানি হয়ে গেল। কোরবানি শেষ করে তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। তিনি চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে রইলেন, কোরবানি হয়েছে বেহেশতি একটি দুম্বা। তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, আমাদের কোরবানি কেন কবুল করলেন না? তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষা করেছেন, সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের উপর সন্তুষ্টি হয়ে এই একটি দুম্বা সেটিকে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বদলে জবাই করিয়েছিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আর এই জবাই থেকে কোরবানি, আর এই কোরবানি থেকে পশু জবাই করা কোরবানি আল্লাহর বিধান হয়ে আসছে।